আজ সকালে খেতে কাজ করতে গিয়ে এই বিষাক্ত সাপটিকে দেখবো আমি তো কল্পনা করতে পারিনি। সকাল সকাল আমাদের ক্ষেতের কাজ করতে যাচ্ছিলামই, সেই সময় এত পরিমাণে বৃষ্টি থাকার কারণে একটি বন্ধ দোকানের মধ্যে আশ্রয় নিয়ে নি। দোকানে আস্তে আস্তে প্রায় আমি অনেকটাই ভিজে গিয়েছি। বাইরে থাকা এই বাচ্চা গরুটি ভিজছিল, তাই আমি ডাকতে লেগে পড়ি, কিন্তু চারিপাশে ঘুরে দেখার পর আমি বুঝতে পারি বৃষ্টিটি এখন থামবে না, তাই সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ি ক্ষেতের দিকে। আরেকটি কথা তোমাদের কিন্তু বারবার বলে যাচ্ছি, বাংলা ব্লগারদের সাপোর্ট করো। ক্ষেতের মধ্যে পৌঁছানোর পর তোমরা দেখতেই পারো আমি পুরো ভিজে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্ষেত সব ধানগুলি উঠানো হয়ে গেছে, এখন খালি নেবার পালা। তোমরা দেখতে পাচ্ছ এভাবে ধানগুলিকে নিতে লেগে পড়ি। এরকম ভাবে 30 থেকে 35 মিনিট কাজ করার পর আমি তো পুরো হাঁপসে পড়ি। আর ওদিকে বাবা আর মা কিন্তু ধানগুলি উঠেতেই আছে। আমি কাজের থেকে বেশি ভিডিও করার জন্য বাবা রেগে পড়ে। আরেকদিকে আমাদের খেতে লাগানো ধানগুলি একটি ষাঁড় গরু খেতে লেগে পড়ে। গরুটিকে ভাগাতে গিয়ে আমার সাথে এটি হয়ে যায়। শেষে গরুটিকে ভাগায় দেওয়ার পর আমি চলে যাই ক্ষেতের কাজ করতে, কিন্তু আবার বৃষ্টি নেমে পড়ে। বৃষ্টি পড়া শেষ হলে এই সাপটিকে দেখতে পারি। তোমরা কি বলতে পারবে এই সাপটির নাম কি? এই সাপটি ছোট হলে কি হবে? সাপটি কিন্তু স্পিড অনেকটা বেশি। শেষে পুরো কাজ শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আরেকটি কথা তোমাদের কিন্তু বারবার করে বলছি, বাংলা ব্লগারদের সাপোর্ট করো। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। দেখাচ্ছ নেক্সট ব্লগে, বাই বাই।